মিস্টার গাঙ্গুলি, আপনার টিফিনটা প্যাক করে না আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, আর ওষুধগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখনো আমাকে ওষুধ খেতে হবে? আমি তো টোটালি ফিট, কোনো প্রবলেমই নেই। মানেটা কি? ওষুধের তো একটা কোর্স হয়, হুট করে বন্ধ করে দেওয়া যায়? সেটা তো শেষ করতে হবে। ও আরেকটা কথা, মা বলছিলেন আপনি নাকি একদম ফল খেতে চান না। আমি একটা আপেল আপনার টিফিন বক্সে দিয়ে দিয়েছি, লাঞ্চটা শেষ করে আপেলটা খেয়ে নেবেন। মনে থাকবে তো? পারমিতা, আপনি আর মা যে কি শুরু করেছেন! ওহ, কিচ্ছু শুরু করিনি। দিন, আমাকে দিন দিন। আপনি খেয়াল রাখেন না বলেই তো আমাদের এত চিন্তা হয়। বলছিলাম মিস্টার গাঙ্গুলি, একটা কথা ছিল, বলবো? কি কথা? আই মিন সিরিয়াস কিছু? না না, তেমন কিছু নয়। ওই অনির ব্যাপারে বলছিলাম মিস্টার গাঙ্গুলি, অনিকে কোনো একটা কাজে একটু ইনভলভ করুন না। আবার? আপনি তো সেদিন দেখলেন কি হলো। না না, এর থেকে ও বাড়িতেই থাকুক বেটার। কি করতে আবার কি করে বসবে? আপনি এভাবে ভাবছেন কেন? দেখুন, ও একবার ভুল করে ফেলেছে, কিন্তু তাই বলে তো বারবার ভুল করবে না। আর আমি ওকে দেখে বুঝতে পেরেছি ও ওই ঘটনা নিয়ে বেশ অনুতপ্ত। আচ্ছা পারমিতা, এটা নিয়ে তো অনির কোনো প্রবলেম হচ্ছে না। আজ হচ্ছে না, কাল তো হতেই পারে বলুন। দেখুন, এমনিতেই ও কাজ করতে চায় না বলে বাড়ির সবাই ওকে তেমন ভাবে রেসপেক্ট করে না, ওকে নিয়ে মজা করে। আজ ভাইরা বোনেরা মজা করছে, ঠিক আছে, কিন্তু কাল যদি ভাইপো ভাইজিরা কিছু বলে তখন এটা ঠিক হবে না। মিস্টার গাঙ্গুলি, আপনি একটু দেখুন না, ওকে একটু ইনভলভ করান কোনো কাজে। আমি বলছি ও আস্তে আস্তে ঠিক কাজটা শিখে নেবে, আর আপনি তো আছেন ওর মাথার উপর, আপনি সব শিখিয়ে দেবেন ওকে। পারমিতা, এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনি এত ভেবেছেন, অনেকে বুঝেছেন, এটা জেনে আমার সত্যি খুব ভালো লাগছে। আপনি ঠিকই বলেছেন পারমিতা। আমি দেখছি এই বিষয় নিয়ে কি করা যায়। একবার কাকুর সাথে কথা বলি। থ্যাংক ইউ। বাড়ির সবাইকেই একটু একটু করে বুঝতে পারছি এখন, শুধু একজনকে এখনো চিনে উঠতে পারলাম না, সৃজা। আমি জানি না কবে ঠিক করে আমি ওকে বুঝতে পারবো, এত চেষ্টা করছি। না, আমি তো আপনাকে বললাম কালকে আমার সৃজার সাথে কথা হয়েছে। আমার মনে হয় না এই নিয়ে সমস্যা হবে বলে। ও নিজের মনের কথা আমাকে খুলে বলেছে। আমি ওকে বুঝিয়ে বলেছি পারমিতা, চুপচাপ শুনেওছে। আর আপনার আনা খাওয়াটা তো খেলো, তাতেই আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে সমস্ত প্রবলেম মিটে যাবে পারমিতা। তাই যেন হয়। পারমিতা, আমার কিন্তু এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে, আমি এবার বেরোবো। হ্যাঁ, এক মিনিট। এই নিন, আপনি কিন্তু টিফিনটা ঠিক সময় খাবেন, আর ফলটাও খেয়ে নেবেন। এখানে ওষুধগুলো দেওয়া আছে, মনে করে খাবেন, ঠিক আছে? ওকে ম্যাডাম, আমি খেয়ে নেবো। ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। আমিও যাই, আজ একবার মন্দিরে যাব। আমার 3 ছেলে মেয়ের নামে আজ আমি একটু পুজো দেব। যাই, তৈরি হয়নি। দাদাই, আমি তো বললাম আমি একা একা যাচ্ছি না, আমার ফ্রেন্ডসরাও তো থাকবে, আর তাদের গার্জিয়ানও যাচ্ছে। আর তুমি যদি চাও তাহলে তাদের কারোর সাথে আমি তোমার কথা বলতে পারি। দিদিভাই, তুমি আমাদের কারোর কথা ভাববে না? হ্যাঁ, তোমার বাবা, ঠাম, পিয়া, আমরা 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 সবাই তোমার এত পর হয়ে গেলাম যে এত বড় একটা সিদ্ধান্ত তুমি নিজে নিজে নিয়ে নিলে। হ্যাঁ, আমি তোমাদের কষ্ট দিতে চাই না, কাউকে আমার জন্য আর কোনো স্যাক্রিফাইস করতে হবে না। আমি সব সমস্যার কারণ, তাই আমি চলে যাব। বাবাই ভালো থাকুক, আমি এটুকুই চাই। আর মাকে নিয়ে
মায়ের স্মৃতিগুলোকে নিয়ে আমি ঠিক ওখানে থাকতে পারবো। কষ্ট হলেও আমি ওখানে থাকতে হবে। দাদা দেখো, এর পরে যখন অপূর্ব জানতে পারবে যে আমরা কনসেন্ট লেটারটা দিয়েছি, আমরাই ফিসটা মিটিয়ে দিয়েছি, তখন কি হবে তুমি একবার ভাবতে পারছো? কিচ্ছু ভাবতে পারছি না রে, কিচ্ছু ভাবতে পারছি না। এই তো কনফার্মেশন গ্র্যান্ড লেটার এসে গেছে, আর ওরা ফিসটাও রিসিভ করে নিয়েছে। সব প্রসিডিউরও মনে হয় কমপ্লিট হয়ে গেছে, তুমি ওকে দেখে নাও তো। থ্যাংক ইউ দাদু। এখন আমি যাই, আমার গোছগাছ করতে হবে, আমি আসছি। দাদা দাদা, দার্জিলিং কাছাকাছি নয়, অনেকটা দূরে। শ্রীজা একা একা যাবে, আর আমরা আমরা সবটা জেনে চুপ করে বসে থাকবো দাদা? আমি আমি কিছু বুঝতে পারছি না রে। কাউকে বলে দিলে ও যদি কাউকে না জানিয়ে চলে যায়, রাগের মাথায় কি করবে কিছুই তো বুঝতে পারছি না রে। বলছি দাদা, অপূর্বকে না, বৌদিকে অন্তত জানাই। না না, কাউকে বলিস না, কাউকে বলিস না। আমার খুব ভয় করছে রে। ও রাগের মাথায় অনেক কিছু করতে পারে। কাউকে বলিস না, কাউকে না, কাউকে না। কাকু, বিকেল হয়ে গেল তোমার আসতে আসতে। তুমি কি আজকে প্রেসে গেছিলে নাকি? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কিছু কিছু বলছিস? তুমি তো অন্যমনস্ক হয়ে আছো। কি হয়েছে আমাকে বলো। দেখ অপূর্ব, বাবাইকে এই ব্যাপারে তোমরা কিচ্ছু জানাবে না। তোমরা যদি বাবাইকে বলে দাও, আমি কিন্তু কাউকে না জানিয়ে চলে যাব। আর তোমরা খুব ভালো করেই জানো সেটা আমি করতে পারি। না না না, কিছু না, সব ঠিক আছে, ঠিক আছে। এরকম কেন করছো বলো তো? কি হয়েছে আমাকে বলো। না কিছু হয়নি রে, বললাম তো সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু এদিকে এসো, বসো। তোমার সাথে এমনিতেই আমার কথা আছে। বলছি শোনো না, এবার না আমাদের অনেকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবা উচিত। আমি ভাবছিলাম যে দেখো, আমি যে রেসিডেন্সিয়াল স্কুলে যাব সেটার কনফার্মেশন আর অ্যাপ্লিকেশন লেটার দেখো। আমার কাছে সময় নেই কাকা দাদু। যে স্কুলে আমি যাব সেটার ফিস দেওয়ার আজকেই লাস্ট ডেট। আমি তোমার স্কুলে ব্যাঙ্ক ডিটেলস পাঠাচ্ছি, তুমি টাকাটা ট্রান্সফার করে দাও। আর দাদু, তুমি কনসেন্ট লেটার লিখে দাও, আমাকে এক্ষুনি স্ক্যান করে মেল করতে হবে। এত বড় কথাটা অপূর্বকে না জানিয়ে আমি কি করে থাকবো? এটা লুকিয়ে যাওয়াটাও তো অন্যায় হবে। মৈনাক, এক গ্লাস জল নিয়ে এসো তো প্লিজ। থ্যাংক ইউ। এনো জল। এই বাবা, সরি, হাত ফসকে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। শোনো, কি হয়েছে আমাকে বলো। আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে তুমি টোটালি ডিস্টার্বড। অপূর্ব, শ্রীজা শ্রীজা
সৃজা, ব্যস্ত আছো? কিছু বলবেন? একটু আসবো? হ্যাঁ। আসলে আমি তোমার, গুঞ্জার আর কুট্টুসের নামে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। একটু প্রসাদ মুখে নেবে? দিন। হ্যাঁ, এই নাও। আচ্ছা, এই জামাগুলো বের করেছো কেন? আমি এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো? না থাক। তুমি এগুলো বাইরে বের করেছো কেন? চলে যাব বলে। চলে যাবে? মজা করছো না? সেই আমার জীবনটা একটা বিরাট মজা হয়ে দাঁড়িয়েছে। সৃজা, সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে, সবকিছু একদম ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ আমার জন্য পুজো দিয়ে এলেন। এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমি কুট্টুস আর গুঞ্জার জন্য যা করি তোমার জন্য তো তাই করব। আপনি কি আর কিছু বলবেন? না, আমি আসছি। এই বাড়িতে আর কয়েক ঘন্টা মা, তারপরেই আমি চলে যাব আর সবকিছু ঠিক হয়ে যাবে। বাবাইকে আমাকে নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কোনো মন খারাপ করতে হবে না। আর আমাকেও পারমিতা ম্যামকে তোমার জায়গায় দেখতে হবে না। গুঞ্জার জন্য কষ্ট হবে, কিন্তু অপূর্ব, সৃজা দার্জিলিং চলে যাচ্ছে। ওখানে একটা নতুন রেসিডেন্সিয়াল স্কুলে অ্যাডমিশন নিয়েছে। আজকে রাতেই ট্রেন। কি কি বলছো তুমি? আমি আর দাদা মিলে পুরো ভর্তির ব্যবস্থাটা করেছি আর কি। আমরা কিন্তু করতে চাইনি, মানে তোকে এত বড় একটা কথা না জানিয়ে এই ব্যবস্থাটা করতে চাইনি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না রে অপূর্ব। সৃজা বলেছিল যে আমরা যদি কাউকে জানিয়ে দিই তাহলে ও কাউকে কিচ্ছু না বলে লুকিয়ে বাড়ি থেকে একা একা চলে যাবে। আমি পারলাম না রে অপূর্ব, মানে এত বড় একটা কথা তোর কাছে গোপন করে রাখতে পারলাম না। তুই যা অপূর্ব, যে কোনো ভাবে সৃজাকে আটকা, যা তুই।
সৃজাকে আমি যেতে দেব না, কিছুতেই না। কিন্তু এতক্ষণে যদি ও বাড়ির থেকে বেরিয়ে গিয়ে থাকে, সৃজা, সৃজা, সৃজা! অপূর্ব, কি হয়েছে? এরকম চিৎকার করছিস কেন? মা, সৃজা কোথায়? চুপ করে আছো কেন? বলো সৃজা কোথায়? আরে কি মুশকিল, আমি বলছি দিদি ভাই তো বাড়ি ছেড়ে চলে গেছে অলরেডি? নেই ও বাড়িতে? কি হলো বলো না সৃজা। আমি এখনো যাইনি বাবাই। কোন সাহসে তুমি এত বড় একটা ডিসিশন নিয়েছো সৃজা? আরে কি হয়েছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন শুধু শুধু ওকে এত বকাবকি করছিস তুই? মা, তোমার কোনো ধারণা নেই সৃজা কি করেছে? তোমাকে না জানিয়ে, আমাকে না জানিয়ে বোর্ডিং স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। কি? ধ্যাৎ, সেটা আবার হয়? হ্যাঁ, ও স্কুলে অ্যাডমিশন নিয়ে নেবে আর আমরা কেউ জানতে পারবো না? শুধু শুধু ওকে বকাবকি করছিস। শোন, আজ সারা দিন সৃজা দিদি ভাই একেবারে লক্ষ্মী হয়ে থেকেছে, জানিস তো? মা, তুমি সৃজার হাতের সুটকেসটা বোধহয় লক্ষ্য করোনি। আচ্ছা, এই জামাগুলো বের করেছো কেন? আমি এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো? না থাক, তুমি এগুলো বাইরে বের করেছো কেন? চলে যাব বলে। তাহলে ওটা সৃজার মজা ছিল না? সত্যি? না না, এ কি করে সম্ভব? সৃজা, উত্তর দাও আমাকে। কি মনে করেছো নিজেকে? বাড়ির কাউকে কিছু না জানিয়ে তুমি এভাবে চলে যাবে? না মিস্টার গাঙ্গুলি, সৃজা কোথাও যাবে না। আমি সুটকেসটা নিয়ে ঘরে যাচ্ছি। না। এসো সৃজা। আমার যাবা ফাইনাল হয়ে গেছে। আমি যাব। ঋতু, দেখো সৃজা কিরকম চোখমুখ করে কথা বলছে। ওর ভয় লাগছে না? ভয় তো এখন পাবে বাড়ির লোকেরা। এবার দেখো বাড়ির লোকেরা কি করে। সৃজা, তোর মাথা ঠিক আছে? কি সব বলছিস তুই? কেন কাকাতুয়া? মাথা ঠিক না থাকার মতন কি কথা বলেছি আমি? আমি দার্জিলিং এর একটা বোর্ডিং স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। কালকে ওখানে পৌঁছাতে হবে আর আজ রাতের ট্রেন। আর আমি তো একা যাচ্ছি না, আমার বন্ধুরাও তো যাচ্ছে। তাই তোমাদের চিন্তা করার মতন কিচ্ছু নেই। কি বলছো দিদি ভাই? চিন্তার কারণ নেই? তুমি আমাদের কাউকে কিছু না বলে কয়ে একা একা বন্ধুদের সাথে চলে যাচ্ছ, আমরা চিন্তা করব না? এটা হয়? থাম,
ধাম পড়াশোনা করার জন্য আমার একটা প্রপার পরিবেশ দরকার, যেটা এখানে আমি পাচ্ছি না। আর হস্টেলে থেকে তো অনেকেই পড়াশোনা করে। তোমরা প্লিজ এই ব্যাপারটাকে নিয়ে রিয়াক্ট করো না। আর বাবাই আমি এই ডিসিশনটা খুব ভেবে চিন্তে নিয়েছি। এটা তোমার জন্য ভালো, আর আমার একদম চুপ চুপ।